দেখো, বাংলার জন্য আজকে আমরা মাধ্যমিক পরীক্ষায় 2025 সালের বাংলার জন্য 8-এর দাগের যে কোয়েশ্চেনটা আছে, 8-এর দাগের যে কোয়েশ্চেনটা, দেখো এটা আগের বছরের কোয়েশ্চেনটাই আমার কাছে আছে 24 সালে। দারিদ্র্য বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা বর্ণনা করো। মানে কোনি থেকে প্রশ্ন, কোনি নাটকটা থেকে যে প্রশ্ন হয় 3টা দেই, 2টি করতে হয়। 3টা প্রশ্ন দিবে, 2টি পড়বে। আমি কয়েকটি প্রশ্ন তোমরাকে বলবো এই বছরের জন্য, সেইগুলি করে গেলে তুমি 3টি প্রশ্নই কমন পাবে এবং তার মধ্যে 2টি প্রশ্ন করতে হবে। এটা ছক আমার 100% কমন পড়বে। আমি মাধ্যমিক 2025-এর জন্য সাজেশন দিয়েই যাচ্ছি। এখন আমার বাংলা সিরিজ চলছে, এর আগে আমি ম্যাথামেটিক্সের পুরো সাইজ দিয়েছি। আমি সব সাবজেক্টই পড়াই। তো কোনি নাটকটা আমার সিনেমাও দেখা আছে, অনেকবার কোনি নাটক পড়েছি। আগে আমি বাংলা টিউশন রীতিমতো পড়াতাম এবং এর উত্তরটা বোর্ডে আসবে, আমি বুঝিয়ে দেবো পুরোটা বোর্ডে। তোমরা নিজের ভাষায় লিখবে, কোনো নোট করবে না, কোনো নোট করার দরকার নেই। নিজের মানে বই আছে, বাংলা শিক্ষক বই আছে, সেখান থেকে হেল্প নেবে। কোনো টিচারের লেখা লিখবে না। বাংলা মানে বইটা আমার আছেই, সেই মানে বই থেকে এই কোয়েশ্চেনগুলো তোমরা একটু দেখে নেবে আর নিজের ভাষায় উত্তর লিখবে। মুখস্থ করে যাবে না, এটা বোঝা মনে হবে। শুধু লেখার টেকনিকটা বা স্টাইলটা আমি ইউটিউবে দিব। দেখো, এটা দরিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির লড়াই, তো মানে কোনি ক্যারেক্টারটাই বলতে গেলে। না আমি নাম মনে হয় অভিমানের কারণ কি এটা দিয়েছে। আর কেচ্ছা সাধন কি করেন, বাঁচবেন কি করে, এই কথাগুলো কে বলেছিলেন, কেচ্ছা সাধনের বর্ণনা দাও। মানে ওই বিষ্ণুধরের ব্যাপারটা চলে এলো। এই 3টা প্রশ্ন পড়েছিল এই বছর মাধ্যমিকে। তো এই 3টা প্রশ্নের যে প্যাটার্ন, যে যে নিরিখ, সেটা বাদ দিয়ে আমি কিছু সাজেশন করেছি। সেটা 17 থেকে একদম 23 সাল তক প্রশ্ন আমি পুরো দেখেছি, কিভাবে প্রশ্ন দিচ্ছে, কিভাবে প্রশ্নটার বিন্যাস সময় আছে, পারমুটেশন কম্বিনেশন, কোন ছকে প্রশ্ন পড়ে, তোমরাকে সব চোখের সামনে দেখাবো। দেখতে থাকো, খাতায় নোটস করো, কিভাবে কোনি থেকে কোন কোন প্রশ্নগুলো তুমি ইম্পর্টেন্ট। দেখো, এবছর যেটা ফার্স্ট চয়েস তোমার, কোনি উপন্যাসে ক্ষিতিশ সিংহের চরিত্র। কোনির যে টিচার ক্ষিতিশ সিংহ, জানো তো, কোনিকে প্রশিক্ষণ দিয়েছিল, সাঁতার প্রশিক্ষণ, এবং কোনির জীবনের সঙ্গে বিরাট জড়িত। কোনির উন্নতির জন্য যার বড় ভূমিকা, তার চরিত্র। 2018 সালে প্রশ্নটা পড়েছিল ডাইরেক্ট, এটাই বছর আসতে পারে 18 সালের প্রশ্নটা। ক্ষিতিশ ঘোষের চরিত্র অবশ্যই করে যাবে, সবাই উত্তরটা সাজাবে, ছোটর মধ্যে লিখবে, 5 নম্বর মাত্র আছে। এরপর লীলাবতীর চরিত্রটাও করবে 2 নম্বর। দুটোর মধ্যে দুটোই পড়বে না, একটা পড়বে যে কোনো। লীলাবতীর চরিত্র 19 সালে দিয়েছিল, 2018-তে পড়েছিল ক্ষিতিশ সিংহের চরিত্র, 2019-এ পড়েছিল লীলাবতীর চরিত্র। এই বছর এই দুটির মধ্যে একটি পড়ার বিরাট চান্স। মানে তোমাকে দুটিই করে যেতে হবে, রিস্ক নেওয়া যাবে না। আরে অধিকাংশ উত্তর মাঝে একই বসে, কত প্রশ্ন 7টা থাক না, উত্তর একটা উত্তরই সব কভার হয়ে যাবে। তুমি মূল ঘটনাটা আগে জানো এবং এটা না দেখে লেখো মূল ঘটনাটা। তারপর যে কোনো চরিত্রে তো একটু শুরুটা এবং শেষটা আলাদা হয়, বাকি সব একই উত্তর হয়, একই উত্তর, টেনশন নেবার কিচ্ছু নেই। বিষ্ণুধরের চেহারার বর্ণনা করবে, 22 সালে পড়েছিল। বুঝা গেল 3টা প্রশ্ন। খিদা কিভাবে কোনির জীবনে প্রেরণা সৃষ্টি করেছিল, এই প্রশ্নটা বারবার মাধ্যমিকে নিয়েছে। এটা 2017 সালে পড়িয়েছে, ফির 20 সালে, ফির 23 সালে। 3 বছর প্রিভিয়াস ইয়ারে পড়িয়েছে কোশ্চেনটা। এই বছর চান্স আছে এই লাইনটা তোলার। তারপর কে বলেছে, লেখককে এরকম প্রশ্ন করবে, একটা লাইন তুলবে, খিদা কিভাবে কোনির জীবনে, এবার আমরা খাবো কি, এই লাইনটাও দেখো, এবার আমরা খাবো কি, এই যে এই প্রশ্নটা একই প্রশ্ন 2020 সালে পড়েছিল। বক্তাকে ওই ব্যক্তি কিভাবে সাহায্য করেছিল, মানে এটা ক্ষিতিশ ঘোষ যে কোনির যে প্রশিক্ষক, সে কিভাবে সাহায্য করেছিল সেইটা, এই প্রশ্নটাও পড়েছিল। এই লাইন দুটো ইম্পর্টেন্ট। তাহলে খিদা কিভাবে, এইটা ভিভিআই প্রশ্ন এই বছরের জন্য। এই 3টা থেকে একটা, আর খিদা কিভাবে কোনির জীবনে প্রেরণা সৃষ্টি করেছিল, এই দুটি করে গেলে তুমি কমন পেয়ে যাবে। 4টি প্রশ্ন তুমি যদি বলো আমি এই 4টি করবো, তাহলেও 2টি কমন পাবে, তো আর 2টিই তো লিখতে হবে। কিন্তু আরো যদি কারো সময় আছে, আরো যদি এক্সট্রা সময় আছে, 4টি ছাড়াও তুমি 4টি করে যাও, রিস্ক নিতে পারো। যদি অন্য কোনো পড়া বাকি আছে, বাংলায় অত টাইম দিবার নেই, ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তাহলে তুমি এই 4টি প্রশ্ন করে যাও। আর যদি টাইম আছে হাতে, যে রিস্ক নেবো না, এই লাইনটা তুলবে। অবশেষে কোনি সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে সাঁতার দলে জায়গা পেল, 2018, 2023 2 বছর পড়েছে। এইটাও খুব ইম্পর্টেন্ট। মানে এটা গোটা নাটকটাই তোমাকে লিখতে হবে, কিভাবে সাঁতার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ছুঁয়েছি। এবারে নাটকটা তো 20 পাতার নাটক, সেটা তোমাকে 10-15 লাইন নিয়ে আসতে হচ্ছে। মানে পুরো নাটকের সংক্ষিপ্ত বিবরণ এটা। পুরো নাটকটা তো এটাই আছে, যে কোনি কিভাবে সাঁতার দলে জায়গা পেল। একদম প্রথম থেকে খিদা থেকে শুরু করে, সমস্যা থেকে শুরু করে, তারপরে কার সাথে কন্ট্যাক্ট হলো, কিভাবে শিখাইলো, রাগ অভিমান সব নিয়ে আসে, শেষ করবে উত্তরটাকে। নিজের ভাষায় লিখবে, নিজের ভাষায়। নিজের ভাষায় কখনো মিস নাই। আর কোনি সিনেমাটা বাংলাতে ইউটিউব থেকে কোনি সিনেমাটা দেখে নেবে, পড়ার দরকার নেই। সবাই তোমরা কোনি সিনেমাটা দেখে নেবে 2বার, তারপর বইটা একটু রিডিং পড়বে, অত লাইন পড়া সম্ভব নয়। আর সব নিজের ভাষায় লিখবে। তুমি দেখবে কোনো টিচারের নোট করো, আদপে পরীক্ষার হলে আমি নিজের ভাষাতেই লিখি, ওই নোট কোন দিকে উঠে থাকে, মনে থাকে না কিছু। শুধু সময় নষ্ট করো না। আর টেস্ট পেপার থেকে আমার সাথে বাংলা গ্রামার প্র্যাকটিস করো,
একদম 10-12টা পেজ আমি প্র্যাকটিস করাবো, তুমি প্র্যাকটিস করবে, নিজের একটা প্রিভিয়াস ইয়ারের সব বাংলা গ্রামার আমি প্র্যাকটিস করাবো, সব বাংলা 9টা তো প্রশ্নই পড়ে বাংলা গ্রামার থেকে, সব প্র্যাকটিস করাবো, টেনশন নিও না। ওটার জন্য তুমি কোনো সারা বছর সময় নষ্ট করার দরকার নেই। তোমরা সায়েন্স নেবে, একটু প্র্যাকটিস করে পড়াশোনা করেই হয়ে যায়। বাংলাটা কোনো ফ্যাক্টর না, ওইটাতেই 80-90 পাওয়া যায়, আর তার যথেষ্ট নাম্বার। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর আমার এখানে, ফাইট কোনি ফাইট, কোনি কিভাবে সাঁতার চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফাইট করেছিল? একই প্রশ্ন, কিভাবে সাঁতার দলে জায়গা পেলো আর কিভাবে ফাইট করেছিল, একটা 19-20 প্রশ্ন। দেখো সব উত্তরগুলো একই, তুমি ভাবো না যে আলাদা আলাদা প্রশ্ন এগুলা, কোনখান থেকে তোমাকে শুরু করবে সেইটা হচ্ছে শুরু, মাঝের ঘটনাটা তো একটা, শুধু এই চরিত্রগুলো আলাদা, ক্ষিতিশ চরিত্র আলাদা হবে উত্তর, লীলাবতীর চরিত্র লীলাবতীর পর্যায়ে হবে, বিষ্ণুধরের চেহারা, এই 3টি বাদ দিয়ে যেই লাইন পড়ুক উত্তর তো একই আছে প্রায়। হয় খিদা কোনের জীবনে কি করে করেছিল, সেটা তো সেই কি করে সাঁতার চ্যাম্পিয়ন হলে ওইটাই লেখা আছে, অল্প খিদাটার উপর জোর দিতে হবে। এখানে এখানে লেখা অল্প 19-20 হবে বাক্য গঠন, সবাই বুঝতে পারছো? চালাক হও, চালাক, লেলাগিরি করো না, আলাদা আলাদা প্রশ্ন থাকবো না, এটা সব একটাই প্রশ্ন আমি দিচ্ছি, বিভিন্ন ভ্যারাইটি কল লাইন থেকে তুলতে পারে। ফাইট কোনি ফাইট কে বলেছিল এরকম দিতে পারে, কে বলেছিল এটা আমি লিখি নেই। কোনি কিভাবে সাঁতার চ্যাম্পিয়ন হয়েছিল, ফাইট কোনি ফাইট লাইনটা আসার চান্স আছে 2020 সালে পড়েছিল, এটা খুবই চান্স, আমি এটা মোস্ট ভিভিআই দিচ্ছি এই বছরের জন্য, এই লাইনটা আসার চান্স আছে। এবার আমরা খাবো কি, এই লাইনটাও তুলতে পারে, এই দুটি প্রশ্ন লাইন তোলার প্রশ্ন দিতে পারে, লাইন তোলা একটা দিবেই, এই লাইন দুটো তুলতে পারে, এটাও 20 সালে, এই দুটোই 20 সালে পড়েছিল, 20 সালের এই দুটো প্রশ্নের মধ্যে একটা পড়ার বিরাট চান্স হয়ে গেল। চরিত্রগুলো দুটার মধ্যে একটি পড়ার বিরাট চান্স, এইখান থেকে খিদা কিভাবে কোনির জীবনে, মানে গোটা ঘটনাটা একটা পড়ার চান্স, আর এই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। ফাইট করি ফাইট 20 সালের কোশ্চেন, তার অবশ্যই। এবার আমরা খাবো কি, কাকে বলেছিল, কি করে এবার খাওয়ার সমস্যা মেটলো। এবার আরো যদি কারো হাতে সময় থাকে তাদের জন্য বলছি বারুণীর ঘাটের বর্ণনাটা, বারুণীর ঘাটের বর্ণনা, ওই কোন দিকে কে খেলছিল, বাচ্চারা কি করছিল, কারা সাঁতার কাটছিল, কে নারকেল করছিল, কে ওদিকে ব্যায়াম করছিল, এই পুরো ঘটনাটা লিখতে হবে। 23 সালে পড়েছিল, এটা রিপিট করতে পারে, যে কোন একটা লাইনও দিতে পারে, যে আজ বারুণী, বাস কবে বারুণী, বারুণীর ঘাটের বর্ণনা দাও, হঠাৎ একটা লাইন তুলে দিল, প্রশ্নটা কি, আমি সব লাইন তুলতে পারবো না নাটকের, প্রশ্নটা উপর ধ্যান দাও, বারুণীর ঘাটের বর্ণনা। আর যন্ত্রণাটাই আমি, উক্তিটির তাৎপর্য, এটা 18 সালে পড়েছিল, এই লাইনটা আসতে পারে, যন্ত্রণাটাও আমি, কে বলেছে, কাকে বলেছে, উক্তিটির তাৎপর্য, কে বলেছে কাকে বলেছে লেখা নেই। এর বাইরে কোনি থেকে যদি প্রশ্ন পড়েছে, আমাকে তুমি পরীক্ষার পরের দিনে মেসেজ করবি যে বাইরে পড়ে গেল, অসম্ভব, সম্ভবই নয়। কেউ যদি 9টা প্রশ্ন না পারবে, অন্তত প্রথম এই দুটো 6-7 নম্বর প্রশ্নটা একটু জুম করে দেখে নেবে, স্ক্রিনশট করে নেবে, 6-7 নম্বর প্রশ্নটা অবশ্যই করবে, 6 আর 7, আর প্রথম 3টি, মানে 5টি প্রশ্ন তো অবশ্যই করে যাবে সবাই, প্রথম তিনটি আর এই শেষে 6 আর 7, 1 2 3 6 7 করে যাবে সবাই। আর আবার বলছি, প্রশ্ন উত্তরগুলোর একটাই উত্তর বটে পাবা সবাই, বোকা সাজিও না, একই উত্তর হয়, শুধুমাত্র একটু তুমি বাক্য গঠন এবং সেন্স যদি আসে। নাটকটা, বাংলা সিনেমাটা দেখে নেবে, বাংলা সিনেমাটা মাত্র 2.5 ঘন্টাতে গোটা নাটকটা বুঝে যাবে তুমি। আর বইয়ের লাইনগুলো একটু একটু ব্র্যান্ডেড লাইনগুলো দেখবে, টেস্ট পেপারের পেজটা একটু লক্ষ্য করবে, লেখো না, টেস্ট পেপার পেজটা একটু লক্ষ্য করবে, তোমার কমন পড়ছে কিনা প্রত্যেক পেজে, তুমি দুটো উত্তর পারবে কিনা, এটাই কমন। তুমি যদি যে দুটো উত্তর লিখবে সেটাও টার্গেট নেবে, তুমি 3টাই কমন পাবে, তো কোন দুটো লিখবো এটাও একটা চেষ্টা, ওই জন্য প্র্যাকটিস করো, একটু টেস্ট পেপারটা খাটো। যে আমার 8 দাগের কোয়েশ্চেন যেটা পড়ে 8 নম্বরের সেটাই এই কোয়েশ্চেনটা দেবে, যেটা কোন নাটক থেকে পড়ে 3টা প্রশ্ন 10 নম্বর থাকে সলিড। এর আগে আমি রচনা সাজেশন দিয়েছি, ওটাও দেখে নেবে, ইউটিউবে দেওয়া আছে রচনা সাজেশন বাংলা। এবার আমি প্রতিবেদনেরও একটা সাজেশন আসবে, বাংলা প্রতিবেদন, সিরাজউদ্দৌলা নাটক থেকে সাজেশন আসবে, সবাই ধ্যান দেবে। এগুলো আমি প্রত্যেকটা সাজেশন করব তোমাদের, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়, কোনো সাবজেক্টে যাতে সমস্যা না হয়, পাশে আসি, সাথে আছি, তোমরাও সাথে থাকো, পাশে থাকো। এই কদিন তো অনবদ্য হেল্প পাবে আমার কাছ থেকে। ওকে।